কোনো পারসেপশনই আমার আত্মা কি। আমি জানি আমার আঙ্গুল কি, আমি জানি আমি নখ কি, আমি জানি আমার চুল কি, আমি জানি আমি একে জানি তাকে জানি, সব কিছু জানি, কিন্তু আমি আত্মাকে তো দেখিনি, আমি তো জানি না, আমার তো কোনো পারসেপশন নেই। আই ওয়েলকাম ইট। দ্য মোর অ্যাজিটেটেড আই অ্যাম, মোর আই এম ডুইং ইট রাইট। মোর ফ্রাস্ট্রেটেড আই অ্যাম, মোর আই এম ডুইং ইট রাইট। আমি ঠিক ঠিক সাধনার পথে আছি, আমি ঠিক ঠিক ধ্যানের পথে আছি। কেন? তার কারণ যে ঘরটার মধ্যে ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে এসছি, সেই ঘরটা অন্ধকার ঘর ছিল, আর আজকে হঠাৎ একটা ছিদ্রপথ দিয়ে একটা লাইটের রে আসছে। তুমি তোমারই ভেতরটা দেখছো। তোমার মনের অস্থিরতা আর কারুর অস্থিরতা নয়, তোমার মনের অস্থিরতা তোমারই অস্থিরতা। সো টেক ইট অ্যাজ ইজ, ডোন্ট জাজ, অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইজ, ডোন্ট রান ইউর কমেন্ট্রি। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বললেন, তোকে কিচ্ছু করতে হবে না, তুই বৃথা এত চিন্তা করছিস, তুই কেবল গান্ডীবটা তোল, তোর ক্ষত্রিয় ধর্মটা তুই খালি পালন কর। আমি এখানে যে কথাগুলো ভগবানের আশীর্বাদে আমার জিহ্বা দিয়ে আসছিল, সেটা হচ্ছে ওই গান্ডীবটাই হচ্ছে আমার আত্মার ধর্ম। আত্মার ধর্মটাকে তুলে ধরার চেষ্টা, যে আমি শরীর নই, আমি মন নই, যে মন আর পাঁচজন মনকে যেমন তেমন করে সন্তুষ্ট করতে হবে তবেই আমি এক্সিস্ট করতে পারবো। একটা দিন আমার আসতেই হবে আমার জীবনে, যেদিন আমার আত্মাতে আমি এতটা বেশি বিশ্বাসী হয়ে উঠব, তার ধর্মটাকে এত সাটল লেভেলে বুঝব, যে তার পরিধি, তার শক্তি, তার ক্ষমতা কতটা অসীম, তাকে যেদিন ভালোবাসবো, তাকে যেদিন বুঝবো, বাইরে কাউকে নয়, আমারই ভেতরে, আমারই ভেতরে, আমারই ভেতরে। সুতরাং আমি বাইরে না খুঁজে যখন ধ্যানের আশ্রয়ের মাধ্যমে একটু একটু করে, একটু একটু করে, the more I become indrawn, internalized over a period of time, প্রথমে হয়তো আমার অনেক অসুবিধা হবে, কিন্তু if I can consistently persist in my practice of just sitting without doing anything, without even expecting যে আমি আমার আত্মার সঙ্গে এক হব, আমার তো কোনো পারসেপশনই আমার আত্মা কি। আমি জানি আমার আঙ্গুল কি, আমি জানি আমি নখ কি, আমি জানি আমার চুল কি, আমি জানি আমি একে জানি তাকে জানি, সব কিছু জানি, কিন্তু আমি আত্মাকে তো দেখিনি, আমি তো জানি না, আমার তো কোনো পারসেপশন নেই। কিন্তু আত্মার একটা ক্ষীণ আভাস আমার কাছে আছে। সেটা কি? আমার একটা অস্তিত্ব চেতনা আছে। What I was trying to share with all of you is that why not we take our mind to that which is the very essence of our existential being within us, and that cannot be done through too much activities. Yes, that can be done even in the midst of activities, but that is in a later stage. প্রথমে তোমাকে দইটাকে জমিয়ে নিতে হবে বসিয়ে। দইটাকে বসাতে গেলে যেমন দইয়ের মধ্যে জল, দুধের মধ্যে মাথাটা দিয়ে তাকে যেমন একটা জায়গায় আমরা বসিয়ে রাখি, বসিয়ে দিই, তবে দই বসে।
ঠিক তেমনি করে আমাকে বসতে হবে। প্রথমে আমি 5 মিনিট দিয়ে শুরু করবো, তা উঠে যাবো। আবার একদিন আমরা না 5 মিনিট, আমি 10 মিনিট বসবো, 10 মিনিট পরে উঠে যাবো। একদিন আমি 20 মিনিট করে বসবো, সকালে 20 মিনিট, বিকেলে 20 মিনিট, 20 মিনিট অ্যাটলিস্ট আমি কমিটেড। আমার কাছে ফোন থাকবে না, কিচ্ছু থাকবে না। জগৎ যদি আমাকে ডিপ্রাইভ করে দেয় সব কিছু থেকে, ইভেন আই এম রেডি। This 20 minutes is meant for my Atman and not for anybody else. Let the Atman know that I am committed to you and none in this world. Not to any activity, not to anything, no question of it. If anything goes wrong, you will take care. I am not. That kind of a deep faith in the Atman. সেইভাবে যদি আমার মনটাকে নিয়ে আমি 20 মিনিট বসে পড়তে পারি একবার, তার মধ্যে আমার মনে তোলপাড় হবে, কত কিছু হবে, হয়ে যাক যা হবার হয়ে যাক। Part of my meditation. I welcome it. The more agitated I am, more I am doing it right. More frustrated I am, more I am doing it right. আমি ঠিক সাধনার পথে আছি, আমি ঠিক ধ্যানের পথে আছি। কেন? তার কারণ যে ঘরটার মধ্যে ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে এসেছি, সেই ঘরটা অন্ধকার ঘর ছিল, আর আজকে হঠাৎ একটা ছিদ্রপথ দিয়ে একটা লাইটের রে আসছে। ক্যান ইউ ইম্যাজিন দিস? একটা অন্ধকার ঘর, অনেকদিন ঝাঁট পড়েনি। ভেবে দেখো তো সেই ফ্লোরটার কি অবস্থা। একটা অন্ধকার ঘর বন্ধ আছে বহুদিন ধরে, অনেক দিন পর খেয়াল হলো ঘরটা পরিষ্কার করতে হবে। তুমি দরজাটা খুললে, একটা ঝাঁটা নিয়ে ঢুকে দরজাটা বন্ধ করে তুমি যদি ঘরটা ঝাঁট দাও অন্ধকারের মধ্যে, কিন্তু যদি কোনো একটা গবাক্ষ কোথাও একটা জায়গায় স্মল স্লিট থাকে, সেখান থেকে যেটা বিম অফ লাইট যদি ভেতরে আসে, একটু ঝাঁটা দিলে খালি দেখবে ওর মধ্যে কত অ্যাটমস আছে। কিন্তু অন্য কোনো দিকে তাকিয়ে কোনো ধুলো দেখতে পাবে না। কোথায় ধুলো দেখতে পাবে? ওই বিম অফ লাইটটার মধ্যে, তাই না? মেডিটেশন ইজ দ্যাট বিম অফ লাইট। এই অন্ধকারের মধ্যে তোমার সারা জীবনের এই অচেতনতার ঘোরে এই সমস্ত সারা জীবনই ছিল, আজও আছে। কিন্তু ওই মেডিটেশনের সময় আস্তে আস্তে কী হচ্ছে, ওই গড়লগুলো ওপরে আসছে। উপরে আসছে না, দে আর অল দেয়ার, ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ দেম, ইউ হ্যাভ টু সি দেম। দ্যাট ইজ দ্য রিজন all your distractions, all your disturbances, all your frustrations about it, they are part of telling you you are on the right track. তুমি তোমারই ভেতরটা দেখছো। তোমার মনের অস্থিরতা আর কারোর অস্থিরতা নয়, তোমার মনের অস্থিরতা তোমারই অস্থিরতা। সো টেক ইট অ্যাজ ইজ, ডোন্ট জাজ, accept it as is, don't run your commentary. Thereby you are postponing your development into a spirit soul. You are not a body, you are not a mind which is only to born to be only doing and getting entrapped. আমি যত জীবনে যত মানুষকে যা কিছু করেছি, যত চেষ্টাই করি না কেন, আমি দেখেছি কোনো মানুষের সেভাবে মন পাওয়া যায় না। এই ভালো তো সেই ভালো, এই খারাপ তো সেই খারাপ। কিন্তু যে মানুষটাকে আমি দেখেছি যারা ওই জায়গায় পৌঁছাতে পেরেছেন একবার, তারা কারোর জন্য কিছু করেননি, আর সবাই বলছেন তিনিই একমাত্র করছেন। আমি যেটা একটু আগে বলেছি, the whole idea that I have understood of this spirituality, the essence of it is this: how can I once again get back to my state of non-doership, wherein I don't lay any credit for my successes, nor do I take anything in a mood of depression that I failed. That's exactly what the yogis attain to, a state of equanimity, samadarshana, samyak. কিন্তু ভেতরের সমস্ত সংস্কারগুলোকে তারা যদি একবার এইভাবে থ্রু মেডিটেশন, থ্রু মাইন্ডফুলনেস প্র্যাকটিস, তারা যদি ওগুলোকে লেট গো করে ওগুলোকে এক্সিট পয়েন্টে নিয়ে এসে ওগুলোকে রিলিজ করে দিতে না পারে, তাহলে এগুলোকে সে ভেতরে ভেতরে ক্যারি করবে। যত ক্যারি করবে সাপ্রেসড ইমপ্রেশন অফ বার্থস অ্যান্ড বার্থস, তত তার ভেতরে সমস্ত কিছু করেও তার ভেতরে অতৃপ্তি তাকে ছাড়বে না। So what's the way out? The way out is simple. Keep persevering. Persevering what? Sit and watch. Do nothing. Do nothing to change your life.
Life is not for a change. Life is life. It's a perennial bliss. You don't have to fiddle with it. You don't have to fix it. You don't have to make it good, better, best. Just don't do. Your doership is the problem. Even meditation is one of the many doings. That's the reason you find that your meditation is not working, or it is something working, because it's a part of your doing. তোমার স্পিরিচুয়াল প্র্যাকটিসেসগুলোর মধ্যেও তুমি ঠিক মেটেরিয়াল ওয়ার্ল্ডে যেমন অ্যাসেসমেন্টের কিছু 1 to 10 প্যারামিটার্স করো, তুমি তোমার স্পিরিচুয়ালের মধ্যেও তুমি ওইভাবে প্যারামিটার্স মতো রেজাল্ট ওরিয়েন্টেশনে চলে যাও। আমি যে ওর থেকে একটু একটু করে সরে এসো, তুমি যত দেখবে আলগা হবে, আর যত তোমার পারসিস্টেন্ট প্র্যাকটিসটাকে জারি রাখবে, দেখবে কি অদ্ভুতভাবে ওভার এ পিরিয়ড অফ টাইম একটু একটু করে দেখবে তোমার কিন্তু শান্ত হয়ে আসছে, মনটা শান্ত হয়ে আসছে। পৃথিবীতে এর থেকে আর আনন্দের কিছু নেই, সেটা হচ্ছে শান্ত মন। I have no idea how the paradise looks like. I have no idea how the heavens look like. But I know, I felt it. The mind becomes still, quiet, calm. It's ultimate bliss. অদ্ভুত ইনএক্সপ্রেসিবল, যেটা তুমি বলতেও পারবে না কাউকে। এটা কি জিনিস তুমি বলতেও পারবে না কাউকে। সে আনন্দ কি আনন্দ বলতেও পারবে না তুমি কাউকে। যাকেই বোঝাতে চাবে সে বুঝবে ও একটা কিছু বলার চেষ্টা করছে। সেই মানুষটার যেদিন ওই আনন্দ হবে বা এর থেকেও উচ্চতর কোনো আনন্দ হবে, সেভাবে আমি মানুষটাকে বোঝাতে পারছি না আমার কি আনন্দ। আমরা কেউ স্পিরিচুয়াল লাইফের আনন্দটাকে সেভাবে অনুভব করতে পারি না বলে প্রত্যেকে যারা যারা স্পিরিচুয়াল পাতে যায় আমরা বলি, এই ওয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম? Because I have not experienced it. If I experience that in spirit lies all the treasures of my bliss and happiness, then I'll never restrict anybody from going on that path and walking on that path. আজও যদি একজন স্বামী দেখে তার স্ত্রী বারবার একটা জায়গায় যাচ্ছে, যেখানে গিয়ে একটু একটু করে সে অনেক বেশি গভীরে চলে যাচ্ছে, সে স্বামী কিন্তু কেঁপে যাবে যে একদিন আমায় ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। সন্ন্যাসী হলে আমাকে দেখবে কি? এইটাই তো আমাদের প্রত্যেকের সব থেকে বড় ফিয়ার, আমাকে দেখবে কে? সাধু সন্ন্যাসীরাও ভাবে আমি যখন বৃদ্ধ হব আমাকে দেখবে কে? কেন? তুমি যদি আজকে থেকে আত্মার যোগটাকে প্র্যাকটিস করতে শুরু করো, তুমি কি মায়ের কোল পেতে পারো না? মা কি এরকম যে তোমার কষ্ট হবে তো তিনি একটু কোল দিয়ে তোমাকে টেনে দেবেন না? এটা কোনো হতে পারে? তো why do you have to think about the future so much about all that? Why don't you think that this moment, this present moment, আমি সেই আত্মার কোলে রয়েছি, আমার আনন্দ। পরের মোমেন্টে আমি আত্মার কোলে আছি, কয়েকদিন সকালে ঘুমতে গেলাম আমি আত্মার কোলে আছি, আনন্দ। আমার মা আমাকে দেখছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব টেক কেয়ার করছেন। কেউ আমাকে ভালো বলবে, কেউ আমাকে খারাপ বলবে, কেউ আমার প্রতি খুশি হবে, কেউ আমার প্রতি অখুশি হবে। আমাকে মা খাওয়ালে আমি খাবো, যেমন রাখবেন তেমন থাকবো। আমার এর বেশি কিছু চাওয়ার নেই। তার কারণ আমি এই পৃথিবীতে কারোর মন পেতে পারি না, কেউ কোনোদিন স্যাটিসফাইড হবে না। কেন? হিউম্যান মাইন্ড অ্যান্ড ইটস ভেরি ইন্ট্রিনসিক কোয়ালিটি ইজ ডিসস্যাটিসফ্যাকশন। এভরি হিউম্যান মাইন্ড ইজ ডিসস্যাটিসফাইড। সোল ইজ ইটার্নালি স্যাটিসফাইড, নো কমপ্লেন। সো হোয়াট ইজ মাই টার্গেট? আমি কি চাইছি সেটাকে সেট করো। নাবিক যখন একটা সমুদ্রে বেরোয় তার হাতে একটা কম্পাস নিয়ে আগে রুটটাকে সেট করে নেয়, ঠিক তেমনি টুডে দিস মোমেন্ট ইউ মাস্ট সেট ইউর নিডল অফ দ্য কম্পাস রাইট। যে আমার যদি আজকেই যদি শেষ দিন হয়, তাহলে where am I going to reach? What is going to happen to me? আমার যে অনেক কর্ম বাকি থেকে গেল, একটাও কর্ম তোমার বাকি থাকেনি, কেবল একটা কর্ম তোমার বাকি থেকেছে।
তুমি আত্মাকে চিনতে পারলে না। That was the only purpose for which you came into this world. And there was no other purpose. And you thought all other purposes are your actual purpose of life. And if you don't do all these purposes and find a very positive results, you have not been a successful person. This cannot be the ultimate truth. The ultimate truth is very simple. It's only in me and my inner indwelling Atman. I find that ওইখানে অ্যাভয়েড করতে পারলে, ওখানে থাকতে পারলে একটা আনন্দ, ওর থেকে বেরিয়ে এলেই নানান রকম ঝঞ্ঝাট। সুতরাং অল অফ আস, আমার এইটাই লাস্ট সাবমিশন, এরপর আমি নিচে যাব। আমার একটাই হাম্বল সাবমিশন তোমাদের কাছে, ফর দি সেক অফ আদার্স, ফর দি সেক অফ আদার্স, তুমি তোমার জীবনের মূল উদ্দেশ্যটাকে ভুলে যেও না। মূল উদ্দেশ্যটাকে মনে রেখে আদার্সের কাছে পৌঁছাও। এই যে আজকে এই মুহূর্তে আমি এত মানুষের কাছে, তোমাদের কাছে আছি, কিন্তু আমার মূল উদ্দেশ্যটা আমি ভুলে যাইনি। আমার মূলটাকে ধরে কিন্তু আমি কথা বলছি, মূলটাকে ছেড়ে নয়। তোমরা যদি সবাই আমাকে ছেড়ে চলে যাও, আমার মূল আমাকে রেখে নেবে। তোমরা যদি সবাই আমার প্রতি ডিসস্যাটিসফাইড হয়ে যাও, আমার আত্মার প্রতি আমার যদি একটা ভালোবাসার প্রেম জন্মে গিয়ে থাকে, আমি একটা গাছতলাতে প্রাসাদের আনন্দ নিয়ে থেকে যাব। Because that is exactly what was the purpose of my being born on this earth plane. ওই একটা কারণের জন্য এই শরীরটাকে ভগবান আমাকে দিয়ে পাঠিয়েছেন, আর কোনো পারপাসই নেই। আমি এইটুকু বুঝে গেছি, এটুকু বুঝে গেছি আমি একদম, আর কোনো পারপাস নেই। ওই পারপাসটা পর্যন্ত পৌঁছাবার জন্যে এত জঙ্গল, এত বন, এত পাহাড় পর্বত, খন্দ খানা, নলি নালা এইসব পেরিয়ে আসার পর কিন্তু যাচ্ছি ওই একটা জায়গায়, আমাকে আমার আত্মাতে ফিরে আসতে হবে, আর কোনো না। তার জন্য এত রকমের কিছু পথের ব্যাপার। So yes, Baba, what you say, I totally agree. On a very practical plane you said. But I am trying to go beyond the practical to the practicality of the purpose of human birth. That we can't satisfy anybody in this world until unless we have satisfied our core hunger, our core cry. Our inner core is crying. So others cannot satisfy me, nor can I satisfy others. আমাকে কেউ খুশি করতে পারবে না তোমরা, আমিও তোমাদের খুশি করতে পারবো না। কিন্তু আমি যদি আমার কোরটাকে যদি একবার একটু একটু করে চিনতে আরম্ভ করি, এই মে টেক লং পিরিয়ড অফ টাইম, ডাজন্ট ম্যাটার, কি আছে, আই এম রেডি। কত সময় ধরে এই সমস্ত সংস্কার আমার মধ্যে আমি তুলেছি। একটা পাখি ডেকেছে, ওইটা শালিক ডাকছে, এটাও তো একটা সংস্কার। এটা যে কোকিল নয় শালিক, ওটাও তো একটা সংস্কার। এরকম কত সংস্কার আমার মাথার মধ্যে, এগুলোকে এমটি করতে সময় লাগবে না? সময় লাগবে। I have to have that patience and perseverance and that consistency and that love and devotion and dedication to this path of journey towards my innermost core, not out there.